মা বাবার কথা না শুনলে পদে পদে মুসিবত। কেমন মুসিবত? যদি আপনি হজ করতেও যান তবু আপনার হজ কবুল হবে এই গ্যারান্টি কোথাও দেওয়া নাই। অনেক আগের ঘটনা, এক মৌলভী সাহেব ছিলেন যার মনে করেন প্রতিদিনের বাসনা যে আমি হজ করতে যাব, মদিনায় যাব আমি। ওই সময় তো এত যানবাহন ছিল না। এই সময় মনে করেন পাশের যারা লোক ছিল তারা মনে করেন হাঁটেই ওই পর্যন্ত হেঁটে হেঁটে একেবারেই মদিনার প্রান্তরে চলে যাইত। তো এই মৌলভী সাহেব, তার মা অসুস্থ, বিছানায় পড়ে থাকে, সবসময় সেবা যত্ন করতে হয়। মৌলভী সাহেব বারবার হজের সময় আসলে মাকে বলে যে মা এবার আমি হজে যাব, তুমি কি বলো? মা বারবার বলে বাবা এই যে দুনিয়াতে আমি আসছি, এখন পড়ে আছি বিছানায়, তুমি যদি চলে যাও আমার দেখভাল করবে কে, আমার সেবা যত্ন করবে কে? তো এই বারবার এই কথা বলাতেই সন্তান আর যায় না। কিন্তু যখন 3 থেকে 4 বছর হয়ে গেল, এ সময় সন্তান এবার চিন্তা করছে, বারবার মাকে বলি, মা তো আমার কথা শোনেই না, মা তো যেতেই দেয় না। হজ করা তো ভালো কথা, হজ করা কি খারাপ কাজ? ভালো কাজ। এখন বলতেছে যে মা আমি সব আমার ব্যাগ রেডি করে নিয়েছি, এবার আমি হজে যাচ্ছি, আমি হজে যাবই এবার। মা এবারও কাকুতি মিনতি করতেছে, বাবা দেখো শরীরের অবস্থা খুবই খারাপ আমার, তুমি হজে চলে যাবা, হয়তো তুমি আসার আগেই আমি ইন্তেকাল করব। এবছর না গিয়ে আগামী বছর যাওয়ার চেষ্টা করো। এই সন্তান এবার মৌলবী হলে হবে কি? সন্তান এবার মাকে বলতেছে, মা প্রত্যেক বছরই তুমি বলো যে মরবা মরবা, এখনো তো মরো নাই। নাউজুবিল্লাহ বলেন। বারবার এ কথা বলো, অতএব আর শুনবো না, এবার আমি যাবই। মৌলভী সাহেব কি করলেন? ব্যাস ব্যাগটা নিয়ে এবার চলে গেলেন, রওনা দিলেন। যাইতে যাইতে হঠাৎ যখন সন্ধ্যার সময় তো আর যাইতে পারবে না, রাস্তায় খুঁজতেছেন কোথায় একটু আশ্রয় নেওয়া যায়, রাত্রিটা কাটানো যায়, রাত্রি যাপন করে আবার সকালবেলা রওনা দেব। মৌলভী সাহেব যাইতে যাইতে হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা মসজিদ। সে কি করলো? মসজিদের ভেতরে রাতটা কাটায়, তাহলে আমার আর রাত্রে রওনা কোথাও যাইতে কোনো সমস্যা হবে না। এখন তো বর্তমানে মসজিদে তালা দিয়ে রাখতে হয়, এটা বাধ্য, আমরা বাধ্য হয়ে কাজটা করি। অনেক মসজিদের খাদেম সাহেবেরা, এরপরে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবেরা মসজিদে তালা লাগায় বাধ্য হয়ে। দেখা যায় মসজিদের ভিতরে ব্যাটারি থাকে, মসজিদে চার্জার, অনেক কিছুই থাকে, দামি আসবাবপত্র থাকে। আল্লাহর কিছু বান্দা আছে না, একেবারে মনে করেন এখানে আসে ওই একবারে নিয়ে চলে যায় নিজের মনে করে, বুঝেননি? এটা বাধ্য হয়ে তারা লাগায় তারা। তো ওই সময় এমন সিস্টেম ছিল না, ওই সময় সব মসজিদের দোয়ার খোলা ছিল। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। মুসলমান এই উম্মতের দল যেখানেই সেজদা করবে আল্লাহ সেই জায়গাটাই, এই দুনিয়ার যেখানেই সেজদা করবে ওই সেজদাটাই আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তো মৌলভী সাহেব মসজিদের ভিতরে যখন অবস্থান নিচ্ছেন, নিতে নিতে হঠাৎ করে রাত্রি একটু গভীর হয়েছে, হঠাৎ করে দেখে যে পাশের বাড়িতে আওয়াজ। কিন্তু মৌলভী সাহেব নামাজ আদায় করতেছেন। তো ওই মসজিদেরই পাশের একটা বাড়িতে চোর ঢুকছে। এই চোরটা বাড়ি থেকে মাল সামানা নিয়ে চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে হঠাৎ করে দেখে যে এই মসজিদের উপরে দেয়াল টপকে গিয়ে মাল সামানাগুলো নিয়ে মসজিদের মধ্যে গেছে। দেখতেছে মানুষ ধেয়ে আসতেছে। চোর তো এখন নিজের জান বাঁচাতে পারলে বাঁচি, এখন করছে কি, চুরির সামানাগুলো এক সাইডে রেখে সে দেওয়াল টপকে আবার মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। গৃহস্থ এবং মানুষেরা যখন মসজিদের আশেপাশে আসছে, মসজিদের ভেতরে এসে দেখে একজন নামাজ আদায় করতেছে। পাশে লক্ষ্য করে দেখে চোরাই মাল সম্পদগুলো ওখানে। তারা তো আর জানে না এই ব্যক্তি চোর নয়। সবাই বলাবলি করতেছে, আরে আশ্চর্য ব্যাপার, এমন চোর আমরা জীবনেও কোথাও দেখিনি। যে চোর চুরি করে আসে, মাল সামানা মসজিদের মধ্যে রাখে, আবার নামাজ শুরু করতেছে। বলা বলি হওয়ার পরে চোরকে মারধর করা হলো রাতভর। সকালবেলা যখন বাদশার নিকটে নিয়ে যাওয়া হলো, সবার একটাই কথা, আমাদের মাল সামানা চুরি করছে, এর শাস্তি হবে। চুরি করার পরে মানুষের হাত থেকে বাঁচার উপায় হিসেবে সে নামাজে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইছে ভণ্ডামি করার জন্য, এর জন্য দ্বিগুণ শাস্তি হতে হবে। কথা যখন বলছে, বাদশাহ দ্বিগুণ শাস্তির কথাও ঘোষণা করে দিয়েছেন। এরপরে ডোল পিটিয়ে বারবার বলা হচ্ছে, সেই এলাকার ভিতরে বলা হচ্ছে চুরি করার কারণে তার হাত কেটে দেওয়া হবে এবং
মৌলবীর বেশ ধারণ করার কারণে তার চক্ষুকে উঠিয়ে ফেলানো হবে এবং সে যে চুরির মাল সামানা মসজিদের মধ্যে রাখিয়ে মানুষের কাছ থেকে বাঁচার জন্য নামাজের বেশ ধরছে, এজন্য তার পা কেটে দেওয়া হবে। যখন ঘোরাঘুরি করতেছে তখনই এই সময় মৌলবী এবার বলে, খবরদার তোমরা এই ঘোষণা দিও না, তোমরা এই ঘোষণাটাকে পাল্টায়া এই ঘোষণা দাও যে মায়ের কথা না শুনলে চোখ উপড়ে ফেলা হয়, মায়ের কথা না শুনলে হাত কেটে দেওয়া হয়, মায়ের কথা না শুনলে পা কেটে দেওয়া হয়। আল্লাহু আকবার। এবার বাদশার কাছে আবারও এই কথাটা জানানো হলো। সবাই কৌতূহল, আরে আমরা জানি যে কারণে শাস্তি, সেই কারণ বাদ দিয়ে এই কারণ বলবো। পুরা ঘটনা বলার পরে তারা জানতে পারলো যে হ্যাঁ, মায়ের কথা বাদ দিয়ে, বাবার কথা বাদ দিয়ে যদি হজ করতেও যান, যদি তাদেরকে অসন্তুষ্ট করে হজ করতেও যান, ওই হজ আপনার কবুল হবে না।